জি, নরমালি কম্পিউটার অ্যাসেম্বল করার ক্ষেত্রে আমার অনেক আগ্রহ ছিল, কিন্তু সেটা শেখার জন্যই নাই। তো আমি আজকে আসছি কিভাবে কম্পিউটার অ্যাসেম্বল করতে হয়, সেটা অনেক দিন থেকে আমার আগ্রহ ছিল। আজকে সুযোগ পেয়েছি আপনাদের মাধ্যমে। আজকে দেখবো যে কিভাবে কম্পিউটার আসসালামু আলাইকুম। সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করতে হয়। ফিউচার আইটি ট্রেনিং সেন্টার এবং কম্পিউটার গ্যারেজ এর যৌথ পরিচালনায় আজকে আমাদের প্রফেশনাল কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবল শুটিং কোর্সের ক্ষেত্রে যে একটা বিষয় সহযোগিতা করবে সেই একটা বিষয় আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, যেটা কিনা একটা সেমিনারের মতো করেই। সেটা হচ্ছে যে এখানে ফ্রিতে আসলে শেখানোর জন্য এখানে আমাদের একটা আজকে উদ্যোগ নিয়ে আসলো, সেটা ছিল একটি সম্পূর্ণ কম্পিউটার অ্যাসেম্বল করা। অ্যাসেম্বল বলতে একটা কম্পিউটার সম্পূর্ণ সেট আপ করার জন্য আসলে কি কি করতে হয় সেখানে আমরা আজকে আমাদের এই ছোট একটি সেমিনারের মাধ্যমে আমরা আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করলাম। তো আশা করি হয়তো এই বিষয়টা আসলে অনেকের উপকারে আসবে। আমাদের অনলাইন ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আসলে এগুলো আমাদের দেওয়া হবে। সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে আপনারা আসলে পরবর্তীতে এই ব্লগটি আসলে দেখে নিতে পারবেন। তো আজকে আমাদের ফিউচার আইটি ট্রেনিং সেন্টার এবং কি কম্পিউটার গ্যারেজ এর যৌথ পরিচালনার ক্ষেত্রে এখন আমাদের যে আজকে সেমিনারের যে আয়োজনটি সেটি হচ্ছিল যে একটি সম্পূর্ণ কম্পিউটার অ্যাসেম্বল করা। তো এই ক্ষেত্রে আমি এখানে আমাদের কয়েকজন আগ্রহী কয়েকজন আছে, তারা আসলে এখানে কম্পিউটার কিভাবে আসলে একটা অ্যাসেম্বল করতে হয় বা একটা কম্পিউটার কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আসলে তারা শিখতে আগ্রহী। এখানে আমার হাতে এখানে দুই একজন আছে, এদিকে একজন আছে। তো আজকে সময়টা একটু লেট হয়ে যাওয়াতে আরো অন্যান্য কয়েকজন আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আসলে জিনিসটা আসাটা একটু ব্যাঘাত ঘটে। যাই হোক, তো আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছে তাদেরকে নিয়ে আমরা সরাসরি আসলে দেখতে পাবো যে আসলে একটা কম্পিউটার কিভাবে অ্যাসেম্বল করে। আর সেক্ষেত্রে একটু বলে রাখবো যে এখানে আমাদের কম্পিউটার অ্যাসেম্বল করার ক্ষেত্রে ইনি হচ্ছিল মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তো তিনি হচ্ছিল কম্পিউটার গ্যারেজের একজন এক্সপার্ট, দক্ষ ইঞ্জিনিয়ার বলা চলে, টেকনিশিয়ান বলা চলে, এক্সপার্টও বলা চলে। যাই হোক, সে আজকে আমাদের এই বিষয়টি আসলে অ্যাসেম্বল করার সম্পূর্ণ একটু গাইড করবে এবং কি এখানে যারা সেমিনারে উপস্থিত থেকে আসলে শিখতে চায় তাদেরকে সহযোগিতা করবে এবং কি দেখাবে যে একটা কম্পিউটার কিভাবে সম্পূর্ণ ফুল সেট আপ করতে হয় এবং একটা কম্পিউটারের সাথে কি কি লাগে। আর এর পাশাপাশি সে হচ্ছিল কম্পিউটার গ্যারেজের পক্ষ থেকে এখানে আছে এবং কি আমাদের এখানে আরেকজন আছে মোহাম্মদ রফিকুল ইসলাম। তো তিনি হচ্ছে ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের সার্বিক কোঅর্ডিনেটর। তো সেক্ষেত্রে সেই জিনিসটা সার্বিকভাবে গাইড পরিচালনা করে এটি নিয়ন্ত্রণ করে থাকবে। তো যাই হোক, আমি বেশি সময় নেব না। তো আমাদের প্রক্রিয়াটি শুরু করার জন্য আমি প্রথমে একটু সবার পরিচয়টা একটু জেনে নিব যে আসলে এখানে তাদের আসার উদ্দেশ্যটা এবং কি এই উদ্যোগটা আসলে কি কারণে। তো সে বিষয়টা একটু প্রথমে আমি এই সেট থেকে একজন কাছে যাব। তো আপনার নামটা? আমার নাম সৈয়দ মহিউদ্দিন। আমি সৈয়দ মহিউদ্দিন, আমি ফিউচার আইটি ট্রেনিং সেন্টারে একজন স্টুডেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার এবং ট্রাবল শুটিং স্যার কোর্সের। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনি যে আমাদের একটা সেমিনারে আয়োজনে আপনি যে অ্যাটেন্ড করতেছেন, তো সেটা আসলে আপনার আগ্রহটা কি নিয়ে? জি, নর্মালি কম্পিউটার অ্যাসেম্বল করার ক্ষেত্রে আমার অনেক আগ্রহ ছিল, কিন্তু সেটা শেখার জন্যই এখানে আসা আমার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি পরবর্তী বিষয়গুলো হয়তো বা কাজের আমাদের যখন আয়োজনটা হবে তার মাঝে হয়তো বা আপনাদের মধ্যে নিয়ে আসবো। এখানে একটু আপনার কাছে আসবো যে আপনি। আমার কম্পিউটার সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নাই। তো আমি আজকে আসছি কিভাবে কম্পিউটার অ্যাসেম্বল করতে হয়, সেটা অনেক দিন থেকে আমার আগ্রহ ছিল। আজকে সুযোগ পেয়েছি আপনাদের মাধ্যমে। আজকে দেখবো যে কিভাবে কম্পিউটার সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করতে হয়। ঠিক আছে, একটু পরবর্তী তাকে দেখবেন আপনি। আমি এই কম্পিউটার অ্যাসেম্বল করার দিক দিয়ে আর কি অনেক দিন যাবত আগ্রহী। তো আগে পরে কখনো সুযোগ হয়নি, বাট এখন একটা সুযোগ হয়েছে ফিউচার আইটি ট্রেনিং সেন্টারে, যার কারণে আমি আর কি আসছি এখানে এই কম্পিউটার অ্যাসেম্বলটা শেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমি ছিল এবার ছিল আমাদের যে একটু এটা আমাদের গাইড করবে মেন্টর হিসেবে আবু বকর সিদ্দিক। তো তার কাছ থেকে একটু জেনে নেব যে আসলে এখানে যে কম্পিউটার অ্যাসেম্বলিটা আমাদের যে করানো হবে, তো সেক্ষেত্রে ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত থেকে এটা আসলে কতটুকু যারা শিখতে আসছে তাদের উপকার হবে বলে মনে করেন, তাহলে একটু আমি সিদ্দিকের কাছ থেকে জেনে জেনে নেব। আসসালামু আলাইকুম, আমার নাম আবু বকর সিদ্দিক। আমি কম্পিউটার গ্যারেজে দীর্ঘদিন যাবত আছি। তো ফিউচার আইটি সেন্টারে আপনার এই পিসি অ্যাসেম্বলি যেটা আছে, এটা আমি একটা মানে শেখানোর একটা সুযোগ পেয়েছি। তো এটা দেখি কতটুকু কারো নির্ধারণ করা যায় বা তারা কতটুকু শিখতে পারে এটা দেখে। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমি ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম, সার্বিক বিষয়গুলো কোঅর্ডিনেটর। তো সেক্ষেত্রে আমি রফিকুল ইসলামের কাছে আমি জানতে চাইবো যে এই যে
যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে এই উদ্যোগটা আসলে কারণটা কি? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখন বর্তমানে এই ফিউচার আইটি ট্রেনিং সেন্টারে একজন কোঅর্ডিনেটর আছি এবং মেন্টর হিসাবে আছি। আমার কাছে এই যে অ্যাসেম্বলিটা করা হচ্ছে, এটা আমার কাছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা অনেকেই অনেক কিছু আমাদের জানা থাকে, যেটা আমরা ক্লিয়ারলি কনসেপ্ট আমরা জানতে পারি না। হ্যাঁ, আমরা দেখা গেছে যে অনেকে আসে শেখার জন্য, অনেকে দেখা গেছে যে কিভাবে তার এটা ভালো একটা যে শিখবে বা একটা যে প্রসেস, একটা যে নিয়ম রুলস, তো সেগুলা সমস্ত কিছু চিন্তা বিবেচনা করে আমি আমার এই প্রতিষ্ঠানে, যেটা ফিউচার ট্রেনিং সেন্টারের সাথে যে কম্পিউটার গ্যারেজ আছে, এই দুটো জিনিসকে একটা সুন্দর যেভাবে আমাদের কার্যক্রম আছে, আমাদের শেখার যে একটা ব্যবস্থা আছে, যাতে করে সবাই একটা সুন্দর এই অ্যাসেম্বলি থেকে যেন একটা ভালো একটা কিছু নিতে পারে, যেন হ্যাঁ তারা এখানে আইসা তারা একটা ভালো কিছু যে শিখতে পারবে। তো সেই ক্ষেত্রে সর্ববিষয় চিন্তা ভাবনা করি আমার আজকে এই অ্যাসেম্বলিটা করা, জাস্ট এতটুকু। তা আমি আশা করব সবাই এই অ্যাসেম্বলি থেকে অনেক কিছুই জানতে পারবে, টুকটাক কাজও শেখার আগ্রহ নিয়েও এখানে আসতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। তো যাই হোক, আমরা আসলে আমাদের বিষয়টা দীর্ঘ না করে আমরা আমাদের সিমেনের যে কার্যক্রম আছে, যে একটা লাইভ পিসি কম্পিউটার অ্যাসেম্বল, তো কম্পিউটার অ্যাসেম্বল করার জন্য আসলে কি কি করতে হয় বা কি কি লাগে সেগুলো নিয়ে আমরা আমাদের কার্যক্রম এখন আমরা শুরু করে দেব। তো সেদিক থেকে আমি আবু বকর সিদ্দিক তাকে জানাবো যে তার কাজের প্রসেসিং যেটা আছে সেটা আসলে শুরু করে দেওয়ার জন্য। ঠিক আছে।